ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করার পর, বারবার বলা সত্ত্বেও দরজা না খোলার পর গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ, এরকমই দাবি করা হয়েছে পুলিশের তরফে। আর পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার পরেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে যে আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে, যেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, সেই সূত্র ধরেই তল্লাশি চালায় পুলিশ, এরকমই পুলিশ সূত্রে দাবি। গ্রেপ্তারের পর তদন্তে সুজয় হাজরার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কোটি টাকার লেনদেনের তথ্য সামনে আসে। সেই সূত্রে গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে চলছিল তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা চলছিল, এরকমই দাবি করা হয়েছে পুলিশের তরফে। গত রাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের ফোনের টাওয়ার লোকেশন কালীঘাটের বাড়িতে পাওয়া যায়, দাবি করেছে পুলিশ, এবং তারপরেই পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায়। 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করে এবং তারপর বারবার বলা সত্ত্বেও দরজা না খোলায় গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুলিশ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের খোঁজে পুলিশ শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ কালীঘাট সংলগ্ন এলাকায় আসে শালবনী থানার পুলিশ। শনিবার রাত 1টা নাগাদ কালীঘাট থানায় যায় শালবনী থানার পুলিশ। রাত 2টো নাগাদ কালীঘাট থানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। শনিবার রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত গেটের সামনে অপেক্ষা করতে হয় পুলিশকে। সকাল 6টা নাগাদ তালা ভাঙতে ডাকা হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আর 6টা 20 নাগাদ তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে পুলিশ। সকাল 7টা 45 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। সকাল 8টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। চার ঘন্টা অপেক্ষা করতে হয় পুলিশকে গেটের বাইরে এবং বারবার বলা সত্ত্বেও দরজা না খোলায় গেট ভাঙতে হয়, গেটের তালা ভাঙতে হয় পুলিশকে, এবং তারপরেই পুলিশ বাড়ির ভেতরে ঢোকে। তালা ভেঙে ওরা সার্চ করেছে। কুণাল ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ে সুমিত রায়। কুণাল ঘোষ তিনি বলছেন যে সুমিত রায়ের মতো লোকেরাই পার্টির 12টা বাজিয়ে দিয়েছে। সুমিতে চেষ্টা করেছিল যাতে আমি টিকিট না পাই। কি বললেন কুণাল ঘোষ, শুনুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। নিজের দলের মধ্যেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই যারা বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।